বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি আমল নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, এই 7টি আমলের মধ্যে এমন একটি আমল আছে যে আমলটি আপনি না করলে আপনার সারাদিনের রোজা বেকার হয়ে যাবে। সেই রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজানে এই 7টি আমল সেই ব্যক্তি করে যে অতি ভাগ্যবান। এই 7টি আমল করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রত্যেকের কাছে অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস। এ মাসে প্রত্যেকটি আমলের প্রতিদান যেমন 1000 গুণ বেড়ে যায়, তেমনি একজন মুমিনের জন্য সব পাপ থেকে বেঁচে নিজেকে একজন মুত্তাকি হিসাবে গড়ে তোলার সুবর্ণ সুযোগ। সারা বছর আমাদের থেকে যে ত্রুটি বিচ্যুতি হয় সেগুলোকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করিয়ে নেওয়ার মোক্ষম একটা সুযোগ হলো রমজান মাস। এ মহা সৌভাগ্য অর্জন করতে আমরা আজকের ভিডিওতে বর্ণিত এই 7টি আমল অনুসরণ করতে পারি। নম্বর 1, পাপ কাজ বর্জন করুন। প্রিয় দর্শক, রোজা রাখা মানে শুধু এই নয় শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রীর সঙ্গম থেকে বিরত থাকা, বরং পূর্ণাঙ্গভাবে রোজা রাখতে হলে এসবের পাশাপাশি সব পাপ কাজ থেকে বেঁচে থাকাও বাঞ্ছনীয়। যেমন মিথ্যা কথা বলা, অপরের দোষ চর্চা করা, ঝগড়া বিবাদ করা, গালাগালি করা, দৃষ্টি হেফাজত করা, সুদ ঘুষ ইত্যাদি কাজ থেকে বিরত থাকা। পক্ষান্তরে যারা এসব কাজ থেকে বিরত থাকে না, হাদিসে সতর্ক করে বলা হয়েছে তাদের রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পাপ, মিথ্যা কথা, অন্যায় কাজ ও মূর্খতা সুলভ কাজ ত্যাগ করতে পারে না, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। সহিহ আল বুখারী হাদিস নম্বর 1903। বর্ণিত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে না, সে ব্যক্তির রোজা থাকাটা বৃথা, তার রোজা থাকাটা কোনো কাজে আসবে না। নম্বর 2, কোরআন তেলাওয়াত করুন। রমজানে বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। কেননা আল্লাহ তাআলা রমজানের পরিচয় দিতে গিয়ে বলেছেন, রমজান হলো এমন মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। তাছাড়া রমজানে প্রত্যেকটি আমলকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা যদি 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে 70 খতমের সওয়াব অনায়াসেই পেয়ে যাচ্ছি। তবে আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে, অনেকে একাধিক খতম করার জন্য খুব দ্রুত কোরআন তেলাওয়াত করেন। এটি একদমই উচিত নয়, বরং তেলাওয়াত ধীরে সুস্থে কায়দা কানুন ঠিক রেখে করা উত্তম। তাই আমাদের উচিত রমজানে সহি শুদ্ধভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং সময় থাকলে কোরআনের অর্থ বুঝে বুঝে তাফসির সহ পড়াটা সর্বোত্তম কাজ। নম্বর 3, নফল নামাজ বেশি বেশি পড়া। রমজান মাসে সিয়ামের পাশাপাশি কিয়ামেরও মাস, অর্থাৎ নফল নামাজের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানে রাতের বেলা নফল নামাজে দাঁড়িয়ে থাকে ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায়, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী হাদিস নম্বর 37। অন্য হাদিসে কিয়ামুল লাইল তথা রাতের নামাজের আদেশও দেওয়া হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারাবির নামাজ, আর এর চূড়ান্ত পর্যায় হলো তাহাজ্জুদের নামাজ। তাই আমাদের উচিত গুরুত্বের সঙ্গে রাতে তারাবির নামাজ আদায় করার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং অন্যান্য নফল নামাজেও নিয়মিত হওয়া। নম্বর 4, বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর অন্যতম হলো বেশি বেশি দোয়া করা। কেননা হাদিসে বর্ণিত আছে রমজানের সবচেয়ে বেশি দোয়া কবুল করা হয়।
বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া। তখন নিজের গুনাহগুলোর জন্য ক্ষমা চেয়ে দোয়া করা কাম্য। এ মাসে আল্লাহ তাআলার ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহকে ভয় করবে তিনি তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন এবং তার পুরস্কার অনেক বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নম্বর 5। নম্বর 5, অন্যকে ইফতার করানো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে পানাহার করিয়ে ইফতার করাবে সে তার অনুরূপ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 7906। অন্য রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে আমরা কিন্তু সহজে একটি রোজার সওয়াব পেয়ে যাচ্ছি। এবং আমরা যারা শহরে থাকি আমাদের জন্য সুবর্ণ সুযোগ হলো, অনেক মানুষ ইফতারের সময় গাড়ি থেকে নেমে ভালো মন্দ ইফতার করতে পারে না। আমরা যদি তাদের ইফতারের সহযোগিতা করতে পারি তাহলেও আমরা মহা সৌভাগ্য অর্জন করতে পারব। নম্বর 6, মুক্ত হস্তে দান করা। আর রমজানে দানের গুরুত্ব অনেক বেশি। এ মাসকে দানের মাসও বলা হয়, কেননা এ মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার। রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম এবং সালফে সালেহিনরা প্রচুর পরিমাণে দান করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দান রমজানে এমনভাবে বেড়ে যেত তা মুক্ত বাতাসের মতো হয়ে যেত। মুক্ত বাতাস যেভাবে সবার কাছে পৌঁছে যায় ঠিক তেমনই যে চাইতো তাকে তিনি দান করতেন, যে চাইতো না তাকেও তিনি দান করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার দানের মাত্রা আরও বেড়ে যেত। সহিহ মুসলিম হাদিস নম্বর 3208। তাই আমাদের উচিত পবিত্র মাহে রমজানে গরিব এবং অভাবী মানুষদের সহযোগিতা করা। নম্বর 7, বেশি বেশি জিকির করা। রমজানে বেশি বেশি জিকির আজকার করাও গুরুত্বপূর্ণ একটি আমল। অন্য অন্য মাসের তুলনায় এ মাসে তুলনামূলক আমরা একটু অবসর বেশি থাকি, তাই অবসর সময়টুকু অপচয় না করে হাঁটতে বসতে বেশি বেশি জিকির করা কাম্য। রমজানে আমরা নিম্নোক্ত জিকিরগুলো আদায় করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তাই আমাদের উচিত এটা বেশি বেশি পাঠ করা। ক্ষমা চেয়ে এই জিকিরটি বেশি বেশি পাঠ করা। রব্বিগি ফিরলি অতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, অর্থাৎ হে মহিয়ান রব, আমাকে ক্ষমা করে দিন, আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি অতিশয় তওবা কবুলকারী, দয়াবান। অথবা আপনি সংক্ষেপে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। এছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো আদায় করতে পারেন। এই জিকিরগুলোর ফজিলত অনেক বেশি। আর পবিত্র মাহে রমজানে এই জিকিরগুলো করলে আল্লাহ তাআলা এর সওয়াব 70 গুণ বাড়িয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে বর্ণিত আমলগুলো পবিত্র মাহে রমজানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।